আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি এবং মজাদার একটি নুডলসের রেসিপি। এইভাবে যদি বাচ্চাদেরকে নুডলস খাওয়ানো হয়, বাচ্চাদের যেমনি দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, তেমনি কিন্তু বাচ্চাদের মেধা বিকাশেও সহায়তা করবে। আর বাচ্চারা নুডলসের একটি ডিফারেন্ট টেস্টও পাবে। এইভাবে নুডলস রান্না করে আপনারা 1 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তা অথবা রাতের প্রধান খাবার হিসেবেও খাওয়াতে পারবেন। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। তো প্রথমেই আমি নুডলসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। এজন্য একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল খাবার পানি। যখন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট নুডলস। আমি এখানে ইনস্ট্যান্ট নুডলস ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত এখানে সেই নুডলসই দিয়ে দিতে পারেন। এখন হচ্ছে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এই নুডলসগুলোকে মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিব। আমি প্রায় 4 থেকে 5 মিনিট নুডলসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এরকম একটি ছাঁকনির সাহায্যে নুডলসগুলোকে গরম পানি থেকে তুলে নিচ্ছি। দেন নর্মাল খাবার পানি দিয়ে এই নুডলসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেহেতু এই নুডলসগুলো প্যাকেটজাত খাবার, তো এগুলোকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস বা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়, তাই অবশ্যই বাচ্চাকে খাওয়ানোর আগে এগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। তো নুডলসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম। আমি চুলায় একই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তো ঘিটা যখন গলে আসবে তখন আমি সেদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেন চুলার আঁচ একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে এই নুডলসগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। ভাজতে ভাজতে যখন নুডলসের গায়ের পানিটা শুকিয়ে আসবে আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিব গরুর দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ ব্যবহার করছি। তবে যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান না, তারা এখানে খাবারটি পানি দিয়ে রান্না করতে পারেন। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। দেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি এলাচ। এলাচটির মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হতে পারে। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। আর আমি এই নুডলসগুলোকে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, নুডলস তো আমরা বাচ্চাদেরকে প্রায় সময়ই খাইয়ে থাকি, কিন্তু আমরা সব সময় নর্মাল ঝালভাবে খাইয়ে থাকি। কিন্তু বাচ্চারা কিন্তু প্রতিদিন একই খাবার একই স্বাদে খেতে চায় না। তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে যেমন বাচ্চারা খুব মজা করে খায়, তেমনি কিন্তু বাচ্চাদের মুখের রুচি বাড়াতেও সহায়তা করে। তাই সব সময় ঝাল করে নুডলস রান্না করে না দিয়ে মাঝে মাঝে এইভাবে মিষ্টি স্বাদেও রান্না করে দিতে পারেন। এতে করে কিন্তু বাচ্চারা খাবারটি থেকে ডিফারেন্ট টেস্ট পাবে। তো যাই হোক, আমি কিন্তু বেশ কিছুক্ষণ নুডলসগুলোকে রান্না করে নিয়েছি। এতক্ষণে দেখতেই পাচ্ছেন নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ চিনি। আমি এখানে লাল চিনি দিয়ে দিচ্ছি, কারণ সাদা চিনি অনেক বেশি প্রসেসিং করা থাকে, যেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর একই সাথে আমি এতটুকু পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। আর 1 চামচেরও বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া। আমি এখানে 2 থেকে 3 ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে বাদাম গুঁড়া দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। তবে যে বাচ্চারা খাবার চিবিয়ে খেতে অভ্যস্ত নয়, তাদের ক্ষেত্রে এই খাবারটিকে স্প্যাচুলা বা যে কোনো ম্যাশারের সাহায্যে এইভাবে একটু হালকা ম্যাশ করে নেবেন। তো যাই হোক, আমি খাবারটিকে ঠিক এরকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে যেমন ঘনত্বে রেখে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার, একই সাথে ভিন্ন ধরনের একটি নুডলসের রেসিপি। এই একটি খাবার থেকে বাচ্চারা কয়েকটি খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে, যে কারণে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে।
তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।